আজকের এই মোনালিসা গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর করে আমাদের পাশে থাকবেন। যদি গল্পটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। গল্পের নাম মোনালিসা। তরুণ একদিন সকালবেলা উঠে দেখল তার বাবা মার মুখটা একদম মৃত মানুষের মতো হয়ে গেছে। ছেলে উঠেছে, তাই মা চা করে ছেলেকে দিল। বাবা সেই রকম মৃত মানুষের মতো মুখ করে নিজের ঘরে শুয়ে টিভিতে নিউজ দেখছে। তরুণ খুব অবাক হয়ে গেল। তরুণের কাছে এটা খুব অদ্ভুত লাগলো। আসলে হয়েছেটা কি সবার, এই কথাটাই খালি মাথায় আসতে লাগলো তরুণের। তরুণ বাইরে বেরিয়ে দেখে রাস্তার সব মানুষ পুরো মৃত মানুষের মতো চলাফেরা করছে। কেউ কোনো কথা বলছে না। তরুণ তাদেরকে চিৎকার করে বলল, আরে তোমাদের সবার হয়েছেটা কি? এই কথা শুনে রাস্তার মানুষ তরুণের দিকে ফিরল। তারপর খুব জোরে জোরে তরুণের দিকে এগোলো। তরুণ এবার খুব ভয় পেয়ে গেল। তরুণও ডান দিকে রাস্তা ধরে দৌড় লাগালো। একবারও পিছন ফিরে দেখলো না ওরা আসছে কি না। তরুণ দৌড়াতে দৌড়াতে একটা নির্জন বাড়ির কাছে গিয়ে থামলো। তারপর খুব জোরে জোরে হাঁপাতে লাগলো, যেন তার প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে। কিন্তু এমন সময় একটা বাড়ির দরজা খুলল আর বাড়ি থেকে বেরোলো একটা ফর্সা সুন্দরী মেয়ে। সেই মেয়েটা তরুণকে ধরে তার বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর বাড়ির দরজা বন্ধ করে দিল। তরুণের যখন কষ্টটা কমলো তখন তরুণ সেই সুন্দরী মেয়েটিকে দেখল। দেখেই তার পুরো গাল হাঁ হয়ে গেল। মেয়েটি তার চোখের সামনে হাঁটছে। খাবারের টেবিলে রাখা টমেটো সস সাদা কাপড় দিয়ে মুছছে। তারপর তরুণের জন্য কিচেন রুমে চা করতে গেল। চা করার পর তরুণকে গরম চা খেতে দিল। কিন্তু তার রূপ দেখে তরুণের গাল থেকে লালা ঝরতে লাগলো। এতে মেয়েটির খুব ঘেন্না লাগলো। তাই মেয়েটি একটা সাদা কাপড় নিয়ে এসে তরুণকে দিল। তারপর বলল, নাও এটা দিয়ে মুখটা মোছো, লালাটা মোছো। এই কথা শুনে তরুণ একটু লজ্জিত হয়ে ওই কাপড়টা দিয়ে মুখটা মুছল। মোছার পর সেই কাপড়টা মেয়েটিকে দিল। মেয়েটির আবার ঘেন্না লাগলো। মেয়েটি বলল, এ কাপড় আমার আর লাগবে না। এ কথা বলে ছেলেটিকে দুতলার একটা ঘরে নিয়ে গেল। সেই ঘরে অনেক বড় কাঁচের আয়না ছিল। মেয়েটি সেই আয়নার সামনে গিয়ে নিজের মুখটা ভালো করে দেখল। তারপর তরুণকে বলল, আমার কাছে এসো। তরুণও মেয়েটির কাছে গেল আর আয়নায় নিজের মুখটাও দেখল। তার সাথে মেয়েটিরও। মেয়েটি এটা বুঝতে পারল। তরুণ বলল, আমাকে এখানে ডাকলে কেন? আয়নার সামনে আমি কি করব? এই কথা শুনে মেয়েটা একটু মুচকি হাসল আর রহস্যময় গলায় তরুণকে বলল, এই আয়নায় আমার মুখ দেখে 3 বার মোনালিসা বলো। আর হ্যাঁ, কোনো প্রশ্ন করো না, ঠিক আছে? এই কথা শুনে তরুণের খুব অবাক লাগলো, অদ্ভুত লাগলো আর মনে মনে খুব সন্দেহ হলো। কিন্তু তারপরেও সে আয়নায় মেয়েটির দিকে তাকিয়ে 3 বার মোনালিসা বলল। আর বলার পরই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। ঘটল, আয়নায় মেয়েটির মুখটা কালো হয়ে গেল আর তার দুটো চোখের মণি ঠিকরে বাইরে বেরিয়ে গেল আর তার মাথার চুল অনেক বড় হয়ে গেল। তরুণ এইসব দেখে খুব ভয় পেয়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল। তরুণ আর বাইরে বেরোতে পারল না। ভয়ে খুব জোরে চেঁচাতে লাগলো, কাঁদতে লাগলো। দরজায় জোরে জোরে লাথি মারতে লাগলো, কিন্তু দরজা খুলল না।
মেয়েটি তাকে সব রকমভাবে ভয় দেখালো আর তাকে বলল, তোর পাড়ার সব মানুষকে আমি এমন ভয় দেখিয়েছি যে তারা সবাই মৃত মানুষের মতো হয়ে গেছে, কিন্তু তারা বেঁচে আছে, কিন্তু তাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে। তোরও হবে। এখানেই আমার গল্পটা শেষ করছি। গল্পটা যদি ভালো লাগে বিজলি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন আপনারা।